সঠিক উত্তর দিয়ে যান, 1000 টাকা পেয়ে যান। সঠিক উত্তর দিয়ে যান, 1000 টাকা পেয়ে যান। মুরব্বি 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 চলেন ওইদিকে একটু যাই আসেন। হ্যাঁ চলেন না যাই। এই যে দেখেন একটা দুইটা করকরা টাকা, করকরা টাকা। দেশে কি নৌকা আছে এখনো? জাহিদ সাহেব বউয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সময় দেখলো তার পুরো শরীর ভিজছে কিন্তু চুল ভিজে নাই। কেন? যে ভাই প্রশ্নটা তো আপনাকে করি নাই। বিয়ে করছেন? জি। সবাই বিবাহিত। গুলিস্তানে কি ভাই আপনিও বিয়ে করছেন? কারণ আপনাকে টাকাগুলো দিব, এরপর মিনহা আর উন্মির সাথে আপনি ডেটিং করতে যাবেন। আলু খান? আলু আলু নো কাটাকাটি, অনলি যোগ। 10 যোগ 10 কত হয়? 20। আমার প্রশ্ন কিন্তু এটা না। 5 তারিখ উর্মি আর মিনহা একটু সাজুগুজু করে আসবেন, পরবর্তীতে একটা নতুন কাপল দেখতে পারি আপনাদের স্কুলে। হ্যাঁ ও মাই গড, সম্পত্তি বলছো ভাই, আসছেই হইছে কোলাকুলি। দিয়ে যান, 1000 টাকা পেয়ে যান। চাচা টাকা লাগবে? টাকা লাগবে? হ্যাঁ টাকা তো দরকার। টাকা লাগবে? হ্যাঁ টাকা দরকার। 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এই সব টাকা আপনার। প্রশ্ন শুনি। প্রেম করেন? না, বউ আছে? বউয়ের সাথে ঝগড়া হয়? হ্যাঁ হয়, না হলে তো ভালোবাসা হতো না। ধরেন আপনার না, জাহিদ সাহেব বউয়ের সাথে রাতে ঝগড়া করলো। হ্যাঁ ঝগড়া করে জাহিদ সাহেবের বউ জাহিদ সাহেবকে বের করে দিল ঘর থেকে। তখন ঝুম বৃষ্টি, রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে জাহিদ সাহেব। পুরা শরীর ভিজে গেল, চুলটা ভিজলো না। কেন? চুল হয়তো বাঁধা ছিল, হয়তো চুল প্রোটেকশন নিয়েছিল। বুঝেন, চিন্তা করে দেখেন। আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে ভাবেন, বলতে পারলে এখান থেকে 100 টাকা আপনার। আবার একটু বলেন। জাহিদ সাহেব বউয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সময় দেখলো তার পুরো শরীর ভিজছে কিন্তু চুল ভিজে নাই। কেন? জাহিদ সাহেব আপনার রাতে বউয়ের সাথে তুমুল ঝগড়া করছে। হ্যাঁ ঝগড়া কইরা বাইর করে দিছে ঘর থেকে জাহিদ সাহেবের বউ। রাতে ঝুম বৃষ্টির মাঝখানে দাঁড়ায় আছে, পুরা শরীর ভিজে গেছে, মাথা ভিজলো না, চুল ভিজলো না। কেন? মাথা বিগলো না, চুল ভিজলো না কেন? সে হয়তো কান্না করে, কান্না তো ভিজছে। সে হয়তো তার ঝগড়াতে চিন্তা করছে। 7 6 ভাই কাজা ভিজছে। মাথা বিগলো না, চুল ভিজলো না কেন? হয়তো মাথা তার ভিতরে ছিল। পুরা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, সব ভিজছে কিন্তু চুল ভিজলো না। আপনার জন্য চাচা অনেক প্রশ্ন সহজ করে দিচ্ছি। আপনি সেটা হলো আপনার মাথায় যদি কিছু আটকানো থাকে তাহলে চুল ভিজবে না। প্রশ্নটা হচ্ছে জাহিদ সাহেব রাতে বউয়ের সাথে ঝগড়া করে বউ তারে ঘর থেকে বের করে দিচ্ছে। রাস্তায় নেমে দেখে কি প্রচুর বৃষ্টির মাঝখানে রাস্তায় দাঁড়ায় আছে, পুরা শরীর ভিজছে কিন্তু চুল ভিজে নাই। কেন? না ভাইয়া, না চুল ভিজবে না। 1 2 3 4 5 4 3 2 1 খাইবা ভিজে গেছে। হয়নি ভাইয়া। আপনি চিন্তা করেন, জাহিদ সাহেব ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল, বউয়ের সাথে ঝগড়া করে বউ বের করে দিল ঘর থেকে। প্রচুর বৃষ্টির মাঝখানে দাঁড়ায় আছে, পুরা শরীর ভিজছে কিন্তু চুল ভিজে নাই। টাক মাথা চুল ছিল না। সবাই তালি হবে, তালি। সম্পত্তি বলতো ভাইয়া, সেই হইছে, সেই। এই যে 100 টাকা ভাই জিতে গেল, 100 টাকা জিতে গেল, নেন। আচ্ছা আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ 10 যোগ 10 কত হয়? 10 যোগ 10 ডিপ্লোম্যাটিক অ্যানসার তো না, এটা কিন্তু প্রশ্ন না। আচ্ছা 10 যোগ 10 যোগ 3 কখন 1 হয়? 10 3 কখন 1 হয়? ভাই কেউ বলবেন না? বলেন তো 10 যোগ 10 কত হয়? 20। আমার প্রশ্ন কিন্তু এটা না। প্রশ্ন হচ্ছে কখন 10 যোগ 3 ইজ ইকুয়াল টু
ওয়ান হয় মানে এক হয়। 10 যোগ 3 সমান 1 কখন হয়? কিভাবে শূন্য কাটবেন? ওই যে ওইখান থেকে শূন্য কাটে হলো 10 নো কাটাকাটি, অনলি যোগ। খাতা কলম ইউজ করতে পারবো? খাতা কলম, এটা ধাঁধার প্রশ্ন, খাতার কলম ইউজ করলে তো 10 যোগ 3 হয় 13, কিন্তু আমি বলতেছি 10 যোগ 3 সমান 1 কখন হয়? এটা যেহেতু ধাঁধার মতো প্রশ্ন, ভেবে বলেন একটু, 5 সেকেন্ড সময় পাবেন। 10 যোগ 3 10 যোগ 3 সমান 1 কখন হয়? আবার একটু প্রশ্নটা করে। 10 যোগ 3 সমান 1 কখন হয়? আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বলতে হবে। হিন্টস, এটাই অনেক হিন্টস। আপনার এটা খুব সহজ প্রশ্ন, কিন্তু একটু ভাবেন। এটা ধরেন 10 যোগ 10 সমান 20, এই ধরনের যোগ বিয়োগ না, এটা একটু অন্য যোগ বিয়োগ। এর বেশি দিলে আপনি অ্যান্সারই হয়ে গেল, এর বেশি দিলে টাকা আমার নিয়ে নিতে হবে। এই তো এটা হিন্টস দিলাম, আমি বললাম এটা 10 যোগ 10 সমান 20, ওই হিসেবে যাওয়া যাবে না, এটা একটু অন্যভাবে ভাবেন। 10 যোগ 3 কখন 1 হয়? 10 যোগ 3 10 যোগ 3 সমান 1 কখন হয়? 10 যোগ 3 সমান 1 কখন হয়? 5, একসাথে বলেন সবাই, 4, 3, তো বিয়ে করবো। 2, 1, শেষ। ভাই দয়া করে টাকাটা দিয়ে দেন। ভাবতে দেখেন, ভেবে পেয়ে যাবেন। ডানে বামে উপরে নিচে ভাবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনাকে আমি প্রথম প্রশ্নটা করি। হ্যাঁ, মেট্রো রেলে উঠছেন? হ্যাঁ উঠেছিলাম তো। আচ্ছা, মেট্রো রেল উত্তরার দিকে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে। হ্যাঁ, 10 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, আর একই দিকে 10 কিলোমিটার পার আওয়ারে বাতাস যাচ্ছে ওইদিকে। তাহলে ধোঁয়া কোন দিকে যাবে? হ্যাঁ অপোজিটেই যাবে। আমি যদি দৌড়াচ্ছি এদিকে, যেহেতু ধোঁয়াটা আমার পিছন দিকে যাবে। মেট্রো রেলে কি ধোঁয়া হয়? ও সরি। তাহলে আপনি প্রথম প্রশ্নে হেরে গেছেন, আজকে আর হইলো না। তাহলে আপনার সাথে পরে যদি কখনো আসি তখন দেখা হবে। টাকা লাগবে? টাকা তো দরকার। টাকা লাগবে? হ্যাঁ, টাকা দরকার। টাকা দরকার আপনার। আপনি যদি 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে এই সব টাকা আপনার। এত প্রশ্ন 10টা প্রশ্ন পারা যায়, 2-4টা বললে একটা বলা যায়। কয়টা দিতে পারবেন? হ্যাঁ, 2-3টা হলে দিলে হয়তো। হ্যাঁ, সাইডটা বলেন, দুটার সঠিক উত্তর দিবি। কিন্তু ভাই দেশের যে অবস্থা, এই 10টা প্রশ্ন না 100টা প্রশ্ন বললে এই টাকার জন্য সবাই আসে। আপনি কয়টা বলতে পারবেন? আমি 2-3টা হয়তো বলতে পারবো। আচ্ছা, তাহলে একটা শুরু করি। হ্যাঁ, দেশে কি নৌকা আছে এখনো? হ্যাঁ, দেশে নৌকা আছে? নৌকাতে আছে না? বুড়িগঙ্গায় গেলে তো দেখা যায় নৌকা। হ্যাঁ, বুড়িগঙ্গার নৌকা। আচ্ছা, আপনি ধরেন যে ওই নৌকায় করে আপনি বুড়িগঙ্গা পার হতেছেন। হ্যাঁ, হঠাৎ দেখলেন নৌকাটা ডুবে যাবে, তাইলে আপনি কি করবেন তখন? তখন আমার যান বাঁচানোর জন্য আমি অন্য পদ্ধতি নিব। কি করবেন? অন্য পদ্ধতি নিব যান বাঁচার জন্য। কি পদ্ধতি সেটা? সেটা আপনার নৌকা যদি ডুবে যায়, আমি সাঁতার দিয়ে বাঁচার চেষ্টা করব। সেটাই। এখন নৌকা তো ডুববে না, ডুববে অন্য জিনিস। এখন নৌকা করে যাচ্ছেন, নৌকা ডুবলে আপনি সাঁতার কাটবেন। হ্যাঁ, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা ডুবতে দেখলে কেউ বাঁচাতে যায় না। কি জিনিস সেটা? আপনার বউ ডুবে গেলে কি আপনি বাঁচাতে যাবেন? অবশ্যই বাইরে যেতে যাবো। ধরেন এটা আপনার বউ না, বলে দিলাম একটা। এখন যে এটা আমার যদি মরণের ঝুঁকি হয়, তাহলে আমি অবশ্যই বাঁচাবো না। আমি নিজের জান বাঁচাটা হচ্ছে ফরজ। হ্যাঁ, তাই আমি যদি আমার আমি বাঁচাতে বলতেছি না, আমি বললাম প্রশ্নটা বুঝেন। আপনারা নৌকা করে ঘুরতেছেন, একটা জিনিস ডুবে যাচ্ছে দেখতেছেন, কিন্তু কেউ বাঁচাতে যাচ্ছে না। শুধু আপনি না, একদম কেউ না। জিনিসটা কি? আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বলতে হবে। বলতে পারলে এখান থেকে 100 টাকা পেয়ে যাবেন, বাকি প্রশ্নের জন্য প্রস্তুতি নেবেন।
একটা নৌকা ডুবে যাচ্ছে, এটা তো আমার বাঁচা সম্ভব না, তাহলে ডুবে গেল আমি বাঁচতে পারলাম না। জিনিসটার নাম কি? এটা না। 1 2 3 সরি 4 5। আপনি পারলে তো হবে না, উত্তর বলে দেওয়া যাবে না। ডুবতে গেলে সেটা বাঁচাইতে চায় না। হয় হয়। সেটা আপনার আছে এমন কোনো জিনিস আছে ডুবতে গেলে হয়তো ভয়ে ধরতে চায় না। কি সেটা? সেটা অনেক কিছুই বোঝা যায়। 10 সেকেন্ড গুনবো, এর মধ্যে ভাবতে পারবেন? 1 2। আরেকটু সহজ করে দিই, হ্যাঁ? ধরেন আপনি বিকেলবেলায় নৌকা ঘুরতে গেলেন, সন্ধ্যা হওয়ার আগে আগে নৌকা করে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, আশেপাশে দেখতেছেন প্রকৃতি প্রকৃতি খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু দূরে একটা জিনিস ডুবে যাচ্ছে, সেটা কি? সূর্য। এই যে ভাই, প্রশ্নটা তো আপনাকে করি নাই। সরি সরি, আপনি তো বলা দরকার ছিল যে ফার্স্টে উত্তর দিয়েন না। আমি প্রশ্নটা তো আপনাকে করি নাই। আচ্ছা, এটা কি উত্তর নিব? তাহলে ভাই আপনিও সামনে আসেন, এদিকে আসেন। আপনি বলেন এখন কি বলছে, উত্তর কি বলছে? উত্তর কি বলছে? না, সেটা আমিও বলতাম। হ্যাঁ, কি বলেন? সূর্য ডুবে যায় সেটা তো আমিও জানি। এই সম্পত্তি হইছে। তালি 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 তালি। 1000 টাকা। তাকে 10টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে সব টাকা আপনার। কর করা 10টাই সঠিক দিতে হবে। আপনি 5টা দেওয়ার পরও যদি একটা ভুল করেন, সব টাকা আবার আমাকে দিয়ে দিতে হবে। ওকে, আমরা রেডি। 2 জন না ভাইয়া, একজন একজন। আপনার পকেটে কি আছে এখন দেখেন তো? আমার পকেটে মোবাইল আছে, আর কি আছে? চাবি আছে, টাকা আছে। বের করেন। কি কি আছে আবার বলেন? চাবি, মোবাইল, টাকা, একটা হেডফোন। এখন আপনার কাছে কি কি আছে, এটাই আপনার প্রশ্ন। এখন শার্ট, প্যান্ট, পকেটে নাই কিছু। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার কাছে, আপনি একটু আগে বললেন আপনার কাছে কি কি আছে, আবার বলেন। আমার কাছে আছে টাকা, হেডফোন, চাবি, মোবাইল। আচ্ছা, এখন আপনার কাছে কি কি আছে, এটাই আমার প্রশ্ন। এখন সেম, চাবি, টাকা, হেডফোন, মোবাইল। আপনি পকেট থেকে কি বের করলেন? এই তিনটাই তাহলে এখন আপনার কাছে আছে। আছে, কিভাবে আছে? হাতে আছে। উত্তর সঠিক। রেখে দেবো। হ্যাঁ, রেখে দিবেন। এবার পরের প্রশ্ন। জি, ওকে, রেডি। আপনাকে 10টা পাথর দেওয়া হলো, এই 10টা পাথর আপনি পানিতে রাখলেন, প্রথম পাথরটার কি হবে? 10টা পাথরটা পানিতে রাখলাম, একসাথে রাখবো। 10টা পাথর একসাথে পানি রাখার পর প্রথম পাথর কি হবে? খুবই সহজ, 10টা খুবই একসাথে মজার। নিচে চলে যাবে। ধরেন আপনি নিচে যাওয়ার না, একটা বালতিতেই রাখলেন, তো বালতির নিচে তলা নিচে চলে যাবে, ভিজে যাবে, পাথরটা ভিজে যাবে। উত্তর সঠিক। ও, আপনি তো সেই ভাইয়া, সেই। পরের প্রশ্ন। একটা মোরগ দিনে 10টা ডিম পারে, 5টা মোরগ 5 দিনে কয়টা ডিম পারবে? একটাও না, মোরগকে তো ডিম পারে না। ও মাই গড, সম্পত্তি বলছো ভাইয়া, সেই হইছে, কোলাকুলি। দেখেন ক্যামেরায় দেখেন। এই যে তিনটা, অলরেডি তিনটা। অলরেডি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে উনি। আচ্ছা, পরের প্রশ্নের জন্য প্রস্তুত? জি, প্রস্তুত। পরের প্রশ্ন বিয়ে করছেন? জি। সবাই বিবাহিত। গুলিস্তানি কি ভাই, আপনিও বিয়ে করছেন? ওহো ভাইয়া, ধরা খেয়ে গেছে মনে হয় ভাইয়া। ভেবে বলেন। না, আপনি বলা যাবে না, টস হয়ে গেছে। আপনাকে আপনার বউ একটা ম্যাচ দিয়ে বললো, যাও রান্নাঘরে একটা মোমবাতি আর একটা কুপি আছে, আপনি গিয়ে কোনটা আগে জ্বালাবেন? কিসের জন্য চালাবো? অন্ধকার হয়ে গেছে না রুম, তাহলে আপনি অন্ধকার হয়ে গেলে কি করবেন? আপনি ম্যাচ বাতি দিছে আমার কাছে। আপনাকে একটা ম্যাচ দিছে, রান্নাঘরে গিয়ে একটা কুপি আর একটা মোমবাতি আছে, যে কোনো একটা জ্বালাই নিয়ে আসার জন্য আপনি কোনটা আগে জ্বালাবেন? কাঠি জ্বালানোর পরে মোমবাতি জ্বালাবো। এটা তো হবে না ভাইয়া, এটা উত্তর পাশ থেকে বলে দিছে। এটা কি আমি রাখবো? এটা কি আপনারা কি বলেন? এটা কি ওনাকে, ওনার সঠিক উত্তর ধরবো? ওনার বন্ধু বলে দিছে এটা।
আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও আমরা বিজয় করলাম। হ্যাঁ রাইট, ম্যাচ জ্বালাবে আগে। এই যে আরেকশো টাকা পেয়ে গেল। 4টা। আসেন ভাইয়া, 400 টাকা জিতে গেছেন না, আমার কিন্তু আর 600 টাকা আছে। 6টা প্রশ্নের উত্তর দিতে পারলে, 6টা প্রশ্নের উত্তর দিতে পারলে বাকি সব টাকা আপনার। আচ্ছা পরের প্রশ্নে যাই। বউকে নিয়ে মানে অনেক আদর যত্ন করেন, ঘুরতে যান না, ধরেন আপনার, আপনি একটু ভাবেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, খুলবেন না কিন্তু, ভাবেন, কল্পনা 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 করেন আপনি আপনার বউ টাইটানিকের মতো একটা জাহাজে করে ঘুরতেছেন। হঠাৎ করে, চোখ খুলবেন না, হঠাৎ করে জাহাজটা ডুবে যাচ্ছে, হঠাৎ করে জাহাজটা ডুবে যাচ্ছে। আপনার বউ সাঁতার জানে, সে লাফ দিয়ে সাঁতার কাটতে কাটতে আরেকজনের সাথে ভাইগে গেছে। তখন আপনি কি করবেন? কিভাবে আপনি তখন বাঁচবেন? প্রশ্নটা হচ্ছে, আপনি আপনাকে আবার বলতেছি প্রশ্নটা, চোখ বন্ধ করে আপনি ভাবছেন, আপনি আপনার বউ একটা জাহাজে করে ঘুরতেছেন, হঠাৎ করে জাহাজটা ডুবে যেতে শুরু করলো, আপনার বউ সাঁতার পারে, আরেকজনের সাথে সাঁতার কাটতে কাটতে ভেঙে গেছে। তখন আপনি কিভাবে বাঁচবেন? আমি সাঁতার কেটে চলে যাব। হবে না, কিভাবে বাঁচবেন? কিভাবে বাঁচবো? আপনি কিভাবে বাঁচবেন? আরো সহজ উত্তর আছে, একদম সহজ, এটা গুগলি ধাঁধার প্রশ্ন, ওইভাবেই ভাবেন। আপনি কিন্তু চোখ খুলে ফেলছেন, চোখ বন্ধ রাখতে হবে, চোখ বন্ধ। বন্ধ রাখতে হবে। আপনাকে আমি কি প্রশ্নটা করছি? আপনাকে প্রশ্ন করলাম, ধরেন আপনি ভাবেন, কল্পনা করেন, কল্পনার মধ্যে আছেন, কল্পনার মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, কিন্তু আপনি বাঁচতে যাচ্ছেন বাস্তবে, তাহলে কি করতে হবে আপনাকে? আমি তো এখনো যাই না নিচে জাহাজের উপরে বউকে নিয়ে, তো আপনি চোখ বন্ধ করে কল্পনা করছেন, আমি আপনাকে অনেক কিউ দিয়ে দিছি, এর বেশি দিলে কিন্তু টাকাটা আমি আমার। তো কল্পনায় ডুবেছি, আমি তো আর হ্যাঁ। বউকে নিয়ে যাই না, তো আমি চোখ খুললেই বেঁচে যাবো। তার মানে আরেকটু কাছাকাছি উত্তর দেন। হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে। কল্পনা থেকে চলে আসলে আমি বেঁচে যাবো। আরে! জিতে গেল আরো 100 টাকা। ভাই আমি কিন্তু আপনাকে অনেক হেল্প করতেছি, আপনাকে শেয়ার রাখবো। শেয়ার রাখবেন না? 5। আচ্ছা তাহলে আর প্রশ্ন আছে 5টা, আমার কাছে নোট আছে 5টা। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই। হ্যাঁ আপনি কিন্তু ভাই ওনার সাথে শেয়ারিং করতেছেন, হবে না কিন্তু ভাইয়া। আমি 50 টাকা দিব তো। ও কি পার উত্তরে 50 টাকা দিবেন? ভাই আপনি কিন্তু বলা যাবে না, ওনার প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখন থেকে আর নিব না, ঠিক আছে? পরের প্রশ্নে যাই। হ্যাঁ একটু চিন্তা করে নেই, একটু সহজ দিন। একটু সহজ। 10 যোগ 3 কখন 1 হয়? ভাইয়া হলো না, টাকাটা একটু ক্যামেরার সামনে সবার সামনে দিয়ে দেন। আমাদের এই ভাই আজকে 500 টাকা পর্যন্ত জিততে পারছে, আশা করি পরবর্তীতে কখনো আসলে বাকি টাকাও জিতে ফেলবে। ওকে 2 3 4 5। থ্যাংক ইউ ভাই, সবাই একটা তালি হবে। আচ্ছা প্রথম প্রশ্নটা করি, খুব সহজ। হ্যাঁ আমার এবং আপনার মাঝখানে কি আছে? দূরত্ব আছে। এটা একটা ধাঁধা প্রশ্ন, সো ওইভাবে একটু ভাবেন। দূরত্ব ধরেন কয় হাত? 1 হাত দূরত্ব, আরো কাছে আসলাম, দূরত্ব কমে গেল। এরপরও আপনার এবং আমার মাঝখানে কি আছে ভাবেন। আমি 5 সেকেন্ড সময় দেবো আপনাকে, এর মধ্যে বলতে হবে, বলতে পারলে এখান থেকে 100 টাকা আপনি পেয়ে যাবেন। 5 বায়ু আছে। 4 3 দূরত্ব বলতেছেন, এই যে আসেন যান, দূরত্ব কমাই ফেললাম, বলেন এবার। সম্পর্ক না হইলো না। আমার এবং আপনার মাঝখানে, আমার এবং আপনার মাঝখানে মাইক্রোফোন ছিল। সরাই ফেললাম। এখন সরাই নেবে, আগে তো ছিল। আচ্ছা সরাই ফেলার পরও থাকবে এটা। 3 পর্যন্ত বলছিলাম না, যান আবার 3 2 1। উত্তর তো দেওয়া যাবে না, দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখতে হবে, তাহলে উত্তর পেয়ে যাবেন। আলু খান? আলু জি জি। এবার বলেন তো, আলু প্রথম উদ্ভাবিত মানে আবিষ্কার হয়েছিল কোথায়? আলু প্রথম আবিষ্কার হয়েছিল বাংলাদেশে। আলু প্রথম কোথায়
উদ্ভাবিত হয়েছিল? বাংলাদেশে বুঝলাম, কোথায় কুমিল্লা। বলেন। পোল্যান্ডে। হইল না। আপনার 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে কিন্তু এই সব টাকা আপনার ছিল। প্রথম প্রশ্ন তো পারলেন না। আচ্ছা, আপনাকে আরেকটা সুযোগ দেই, ওনাকে আমরা আরেকটা সুযোগ দেই। এটা যদি পারেন তাহলে এরপরে আরো 10টা প্রশ্ন করব। হ্যাঁ, ধরেন গোল্ড, সোনা। হ্যাঁ, আপনার ডান হাতে দেওয়া হলো 1 কেজি সোনা, বাম হাতে দেওয়া হলো 1 কেজি তুলা। কোনটার ওজন বেশি? তুলার ওজন বেশি। এই যে ওনারা বলে ফেলছে দোনোটাই। এই যে আপনাকে আরেকটা সুযোগ দিয়েছিলাম, তাইলে পারলেন না। যাই জান, আপনার জন্য অফুরন্ত সময় 1 মিনিট ভাবতে থাকেন, কারণ আপনাকে টাকাগুলো দিব। এরপর মিনহা আর উর্মির সাথে আপনি ডেটিং করতে যাবেন। আপনার কাছে যে বিড়াল আছে সেই বিড়ালের পা মাত্র 3টা। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখলেন উর্মির কাছে 2টা বিড়াল, মিনহার কাছে 2টা বিড়াল, 4টা বিড়াল, আপনার বিড়াল। ভাই আপনি যদি এক এক সময় একটা বলেন হবে না, একবারই আপনি মনে মনে বলেন, সবার সামনে বলেন না, শুনে ফেলতেছে। একটা অ্যান্সার বলবেন। হ্যাঁ, কেমনে 7টা? আমার কাছে 3টা, উর্মির কাছে 2টা। তাহলে আমার বিড়াল না, আপনাকে আমি জিজ্ঞেস করছি পা কয়টা আপনার সামনে? পা লেগ, LEG। 2টা বিড়াল, 4, 8, 11টা। আপনাকে আমি কিন্তু ওনাকে জিতানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, কিছু মনে করেন না। 11টা। আপনাকে আরো সহজ করি, একটা বিড়ালের পা হয় কয়টা? একটা বিড়ালের 4টা। কিন্তু আপনার বিড়ালের পা আছে 3টা। এবার হিসাব করেন, জান এখন কিন্তু কাউন্টডাউন দিব। 10, 9, 19। কিভাবে হিসাব করে দেখান? আমার বিড়ালের পা আছে 3টা, উর্মির বিড়ালের 2টা বিড়াল আছে, একটা বিড়ালের পা 4টা, তাহলে 4 এ 4 8টা। আর মিনহার কাছে 2টা বিড়াল আছে, একটা বিড়ালের তো সাধারণত 4টা পা হয়, তাহলে ওর কাছে 4টা 8টা, 8টা 16 আর 3 এ 19। আপনার সামনে তাহলে 19টা পা। উত্তরটা না হচ্ছে না কেন জানি। পা 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 আমরা 9 এ ছিলাম না? 8, 7, 6, 5, আমার হিসেবে আমার কাছে 19টাই। 4। আমি আপনাকে জিজ্ঞেস করছি পা কয়টা আপনার চোখের সামনে তখন? 3। 16টা। আরো কমে গেছে কেমনে? উর্মি আর মিনহা শুনলে বুঝেন আপনার গুলো কাইটা রেখে দিবে কিন্তু। হ্যাঁ, 2। শেষ। আমি আপনাকে জিজ্ঞেস করছি পা কয়টা। হ্যাঁ, ঠিক আছে ভাই, হইলো না, পরে ইনশাল্লাহ। আপনার জন্য আমার খারাপ লাগতেছে। এই যে 1000 টাকা জিততে পারলে উর্মি আর মিনহা, ভাই উর্মি আর মিনহা যেখানেই থাকেন, এই ছেলেটা অনেক ভদ্র। ভাই আপনি একজনের নাম বলেন, আমি বলে দিচ্ছি যে কোনো একজন কিন্তু আপনাকে। না আমার কেউ নাই। আচ্ছা যাই হোক, আপনি কোন স্কুলের নামটা বলেন? মোবারচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। নেক্সট ক্লাস কখন থেকে? নেক্সট ক্লাস জানুয়ারি মাসে। কয় তারিখ থেকে শুরু হবে? 5 তারিখ। 5 তারিখ। উর্মি আর মিনহা একটু সাজুগুজু করে আসবেন। আপনাদের দুজন থেকে যে কোনো একজনকে সে বেছে নিবে। হয়তো সেদিন আমরা পরবর্তীতে একটা নতুন কাপল দেখতে পারি আপনাদের স্কুলে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। 1000 টাকার প্রশ্নে আজকে আমার কাছে সম্পূর্ণ 1000 টাকায় বেঁচে গেল, যে 1000 টাকা যুক্ত হবে পরবর্তী এপিসোডে। সো আপনারা সবাই প্রস্তুতি নেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাজির হয়ে যেতে পারি আপনার আশেপাশের কোনো একটি এলাকায়। দেখা হবে সেদিন 2000 টাকা নিয়ে।